বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আঞ্চলিক সহযোগিতাকে আরও বাড়াবে। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে বিএনপি নেতাদের বৈঠকের পর এমন মন্তব্য করেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি জানান, বৈঠকে রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে বেশি গুরুত্ব পেয়েছে। এদিকে জামায়াত ও এনসিপি নেতাদের সাথে আলাদা বৈঠক করেছে পাক উপপ্রধানমন্ত্রী। এসব বৈঠকে রাজনৈতিক পরিসর সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক বাড়ানোর বিষয়টি প্রাধান্য পেয়েছে। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। দুদিনের সফরে শনিবার ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এরপর ঢাকায় পাকিস্তান হাই কমিশনে বিকেল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেন তিনি। ইসহাক দারের সাথে জাতীয় নাগরিক পার্টির বৈঠকে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ৭১ ইস্যুর সমাধান চেয়েছেন দলটির নেতারা। পাক উপপ্রধানমন্ত্রীর সাথে জামায়াতের বৈঠকের পর দলটির নেতারা জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক বাণিজ্য এবং কিভাবে সম্পর্ক আরও বাড়ানো যায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এদিকে অপর বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাথে ছিলেন দলটির স্থায়ী কমিটির উল্লেখযোগ্য কয়েকজন সদস্য। বৈঠক আলোচনার বিষয় নিয়ে কথা বলেন শামা ওবায়েদ। মূলত ওনারা বাংলাদেশ ভিজিট করতে তিনি জানান, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি জোর দেওয়া হয়েছে। একই সাথে দুই দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। আর বেসিক্যালি ওনারা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। অতীতের বাস্তবতা তো আমরা জানি, সেটা ওনারাও জানেন এবং ওনারা স্বীকারও করেন আমাদের একে অন্যকে কীভাবে সহযোগিতা করতে হবে। এবং প্রথম কথা, বিএনপির দিক থেকে আমাদের ফরেন পলিসি খুবই ক্লিয়ার। আমাদের ফরেন পলিসি হচ্ছে যে নন ইন্টারফিয়ারেন্স এবং মিউচুয়াল রেসপেক্ট এবং নিজের বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা সব দেশের সাথেই সম্পর্ক রাখব। ইসহাক দার পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে পাকিস্তানের অঙ্গীকার ব্যক্ত করেন বলেও জানান তিনি। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।